সবাইকে আমার অঙ্কের ক্লাসে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর একটি নতুন অধ্যায় শুরু করব। তোমাদের যে 16 নম্বর অধ্যায় আছে লম্ব বৃত্তাকার শঙ্কু, সেই লম্ব বৃত্তাকার শঙ্কুর ক্লাস শুরু করব। প্রথমেই দেখো, ছবিতে তোমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছ। দেখো, এটা কি? একটা আইসক্রিম। তারপর একটা কি আছে? বরের টোপর। এটা কি? কলার মোচা। এই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, আইসক্রিমের যে ছবিটা দেখতে পাচ্ছি, বা এই যে বরের টোপর, বা এই কলার মোচার যদি অগ্রভাগটা কেটে দেওয়া হয়, মানে কলার মোচার অগ্রভাগ, এই যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা একটা বিশেষ আকৃতি বিশিষ্ট, একটা বিশেষ জ্যামিতিক আকৃতি বিশিষ্ট। এটা কি না? শঙ্কু। তোমরা নিচের ক্লাসে এই জ্যামিতিক আকৃতিগুলো শিখে এসেছো, কোনটাকে কি বলে। আজকে আমাদের আলোচনার বিষয় লম্ব বৃত্তাকার শঙ্কু। তাহলে আজকে ক্লাসে আমরা কি আলোচনা করব? লম্ব বৃত্তাকার শঙ্কু। তোমাদের পরিমিতির একটা অধ্যায় লম্ব বৃত্তাকার শঙ্কু। এই লম্ব বৃত্তাকার শঙ্কুর আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমাদের 16 নম্বর অধ্যায়ে লম্ব বৃত্তাকার শঙ্কু আছে। পরিমিতিতে আমরা সাধারণত কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি। কি? কোনো একটা ঘন বস্তুর পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে আমাদের ভালো করে বুঝে নিতে হবে সেই ঘন বস্তুটা সম্পর্কে। অর্থাৎ আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, লম্ব বৃত্তাকার শঙ্কু, প্রথমে আমাদের বুঝতে হবে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা, কোনটাকে কি বলা হয় সেই সম্পর্কে আমাদের প্রথমে স্পষ্ট ধারণা নিতে হবে। দেখো, আমি লম্ব বৃত্তাকার শঙ্কু কিভাবে পাব? এবিসি একটা সমকোণী ত্রিভুজ যদি নিই, একটা ধরো পিচবোর্ড নিলে, আয়তক্ষেত্রাকার পিচবোর্ড। পিচবোর্ডটা কীরকম? আয়তক্ষেত্রাকার। এবার সেই পিচবোর্ড থেকে তুমি যদি একটা সমকোণী ত্রিভুজের আকারে কেটে নাও, ত্রিভুজাকার ক্ষেত্র, তার নাম দিলে এবিসি। ছবিতে দেখো, এই যে ত্রিভুজাকৃতি সমকোণী ত্রিভুজ, এই রকম আকৃতির যদি একটা পিচবোর্ড থেকে অংশ কেটে নাও, ত্রিভুজাকার। এবার এই ত্রিভুজাকার ক্ষেত্রটার একদিকে এই যে এবি বাহুকে, এবি বাহুর সোজা যদি একটা কাঠি আটকে দাও, আটকে দিয়ে এই কাঠিটাকে যদি ঘোরাও, তাহলে কীরকম আকারের চিত্র পাবে? এই যে ছবিতে দেখতে পাচ্ছ, এই যে এবিটাকে যদি ঘোরাও, এবি কাঠিটাকে, তাহলে কীরকম চিত্র পাবে? এই চিত্রটা, এই ধরনের একটা চিত্র পাবে। এইটা কি আকৃতি? এটাকে বলা হচ্ছে শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি। শঙ্কু অনেক রকমের হয়। আমরা তোমাদের ক্লাস 10-এ যে বিষয়ে আলোচনা হবে সেগুলো সবগুলোই হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। তাহলে এখানে আমরা যা কিছু আলোচনা করব সমস্তগুলোই কিন্তু লম্ব বৃত্তাকার শঙ্কু। শুধু যদি শঙ্কু বলে সেটাও লম্ব বৃত্তাকার শঙ্কু, বা এখানে তোমাদের ক্লাস 10-এর সমস্ত অঙ্ক বা যা কিছু হবে সব লম্ব বৃত্তাকার শঙ্কুর ওপরেই। তাহলে এই যে ছবিটা পাচ্ছ, এটা কি? লম্ব বৃত্তাকার
শঙ্কু, এই যে ঘন বস্তু বা যে আকৃতি পাওয়া যাচ্ছে, তাহলে এই যে এ বি সি সমকোণী ত্রিভুজাকৃতি একটা অংশকে আমরা ঘোরা এ বি সাপেক্ষে যে ধরনের ঘনবস্তু পাচ্ছি, যে আকারের, সেটাই হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। এই রকম ঘনবস্তুকে, এই যে ওপরের যে চাকতিটা, বৃত্তাকার চাকতি যেটা ছবিতে যেটা দেখতে পাচ্ছ, এসিটা প্রদক্ষিণ করার ফলে যে চাকতিটা তৈরি হয়েছে, এবি বাহুর সাপেক্ষে যখন এসিটা ঘুরেছে একটা বৃত্তাকার অংশ তৈরি হয়েছে। এই বৃত্তটাকে কি বলা হয়? লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমি। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমি কোনটা? এটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমি। তাহলে আমরা একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর ছবিতে দেখি, এই যে লম্ব বৃত্তাকার শঙ্কু, এর ভূমি কোনটা? এই যে বৃত্তাকার অংশ, এটা হচ্ছে ভূমি। বুঝতে পেরেছো ভূমি কোনটা? এবার দেখো ভি বিন্দু যেটা বলা হচ্ছে, এই বি বিন্দুটা হচ্ছে শীর্ষবিন্দু, শঙ্কুর শীর্ষবিন্দু বলা হয়। তাহলে বি বিন্দুকে কি বলা হয়? শঙ্কুর শীর্ষবিন্দু। আর এই বৃত্তাকার ক্ষেত্রটা হচ্ছে কি? শঙ্কুর লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমি। আর এই যে বিসি যেটা এই সাইডের, এটাকে কি বলা হচ্ছে? তির্যক উচ্চতা। এটা কি? বিসিটা হচ্ছে তির্যক উচ্চতা। আর এবি যেটা, এবিটাকে কি বলা হয়? উচ্চতা। এসিটাকে কি বলা হয়? এসিটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। তাহলে এসিটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ। তাহলে আমরা একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর বিভিন্ন অংশগুলো জানলাম। তাহলে আরেকবার ছবিতে দেখে নিই। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর আমরা বিভিন্ন অংশগুলো দেখে নিচ্ছি ছবিতে। দেখো এই যে বৃত্তাকার অংশ, এটাকে কি বলি? ভূমি। এটা কি? ভূমির ব্যাসার্ধ। এটাকে কি বলা হয়? উচ্চতা, শঙ্কুর উচ্চতা। এটা কি? তির্যক উচ্চতা। তাহলে আমরা শঙ্কুর, লম্ব বৃত্তাকার শঙ্কুর বিভিন্ন অংশগুলো পেলাম। এই ওপরের এটাকে কি বলা হয়? শীর্ষবিন্দু। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর আমরা বিভিন্ন অংশগুলো বুঝলাম। এবার দেখো এই যে শঙ্কু আকৃতির বস্তুটা, এর কতগুলো তল থাকছে? যদি এটা নিরেট শঙ্কু হয়, একটা নিরেট শঙ্কু হলে এর কতগুলো তল থাকছে? দুটো তল। এই যে বৃত্তাকার তল, এটা হচ্ছে কি? সমতল। আর একটা হচ্ছে বক্রতল, যেটা পার্শ্বতল। তাহলে দুটো তল থাকছে, তার মধ্যে একটা হচ্ছে সমতল, আর একটা তল হচ্ছে কি? বক্রতল। তাহলে আমরা শঙ্কু আকৃতির বস্তুর বিভিন্ন অংশ চিনলাম, পরিচিত হলাম। এইবার আমাদের পরিমিতিতে যে জিনিসগুলো জানতে হয়, এই শঙ্কুর, একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতল বলতে কোনটাকে বুঝবো? এই বক্রতল যেটা, এটাকে বুঝবো। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল বলতে শঙ্কুর কোন ক্ষেত্রফলটা? এই তলটার ক্ষেত্রফল বুঝবো। তা আর সমগ্র তলের ক্ষেত্রফল হলে কোনটা হবে? এই পার্শ্বতল তার সঙ্গে এই যে ভূমি যেটা বৃত্তাকার তল, এই দুটোর ক্ষেত্রফল যোগ করলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পাব। এবং আয়তনটা কি? এই শঙ্কুটার মধ্যে কতটা জড় বস্তু আছে। এটা যদি নিরেট শঙ্কু হয়, তার মধ্যে কতটা জড় বস্তু আছে, সেটা তার আয়তন কতটা। এই যে শঙ্কুটা দেখো, এর ভূমির ব্যাসার্ধকে আমরা কি দিয়ে লিখি? ছোট হাতের আর দিয়ে, স্মল আর দিয়ে। যে কোনো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ভূমিটা বৃত্তাকার, তার ব্যাসার্ধকে আমরা কি দিয়ে ডিনোট করব? স্মল আর একক দিয়ে। এই যে দেখতে পাচ্ছ তির্যক উচ্চতা যেটা বললাম, এই তির্যক উচ্চতাটাকে কি দিয়ে লেখা হবে? ছোট হাতের এল দিয়ে, এল একক।
আর এই যেটা উচ্চতা বলা হলো, এই উচ্চতাটাকে কি দিয়ে লেখা হবে? স্মল এইচ দিয়ে। তাহলে আমরা একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, তার দৈর্ঘ্যকে কি দিয়ে লেখা হবে? স্মল আর দিয়ে। তির্যক উচ্চতাটাকে কি দিয়ে লেখা হবে? স্মল এল দিয়ে। এবং তার উচ্চতাকে লেখা হবে স্মল এইচ দিয়ে। এবার আমরা এই শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতল, পার্শ্বতল বলতে কোনটা? এই বক্রতলটাকেই বোঝায়। এর ক্ষেত্রফল কলমে বের করে দেখব। কিভাবে করব? আমরা দেখে নেব যে লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতল বলতে কোনটা? এই যে এই তলটা, এর ক্ষেত্রফল কত হবে? কাগজের একটা শঙ্কু নিচ্ছি, কাগজের তৈরি একটা শঙ্কু। এই যে ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাগজের তৈরি একটা শঙ্কু। এই শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত নিয়েছি? স্মল আর একক। তাহলে শঙ্কুটার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? স্মল আর একক। এবং তির্যক উচ্চতা কত নেওয়া হয়েছে? এল একক। তাহলে যে শঙ্কুটা নিয়েছি কাগজের তৈরি, ছবিতে দেখতে পাচ্ছ, এর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে স্মল আর একক এবং তির্যক উচ্চতা হচ্ছে এল একক। এবার কি করলাম? এই কাগজের শঙ্কুটা তির্যক উচ্চতা বরাবর কেটে দেওয়া হলো, কাঁচি দিয়ে কেটে দিলাম। তাহলে এই শঙ্কুটার তির্যক উচ্চতা বরাবর কাঁচি দিয়ে কেটে দিলে এইভাবে কাটা হলো। কাটলে আমরা কীরকম আকৃতি পাচ্ছি? এই ধরনের একটা বৃত্তকলা পেলাম। এই লম্ব বৃত্তাকার শঙ্কুটাকে কাঁচি দিয়ে শীর্ষবিন্দু পর্যন্ত কাটার পর যখন এটাকে খুলে দেওয়া হলো, তখন আমরা কীরকম পেলাম? এই ধরনের একটা বৃত্তাকার কলা পেলাম। তাহলে ছবিতে দেখো, এই শঙ্কু ছিল, একে এইভাবে কাটার পরে আমরা কি পেলাম? এটা পেলাম। তাহলে এই যে শঙ্কুটা, এর পার্শ্বতলের ক্ষেত্রফল আর এই বৃত্তকলার ক্ষেত্রফল দুটো কি সমান? তাহলে এই শঙ্কুটার আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব বা বক্রতলের ক্ষেত্রফল বের করব। সেটা কার সঙ্গে সমান হবে? এই বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফল যদি আমরা বের করি, সেটাই কি হবে? এই শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হবে। তাহলে আমরা কি করছি? এবার দেখো, এই যে বৃত্তকলা যেটা পেলাম, এটা একটা বৃত্তাকার ক্ষেত্র। এই বৃত্তাকার ক্ষেত্রের এর ব্যাসার্ধটা কত হবে? এই যে বৃত্তকলা, এটা তো একটা বৃত্তের অংশ। সেই যে বৃত্ত, সেই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? এই ব্যাসার্ধটা কত হবে? এই যে শঙ্কু, এর যা তির্যক উচ্চতা, সেটাই হবে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে শঙ্কুটির তির্যক উচ্চতা আর এই বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য দুটো সমান হবে। তাহলে লিখব, অতএব বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান শঙ্কুটির তির্যক উচ্চতা সমান এল। তাহলে আমরা এই বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য পেলাম কত? এল একক। এবার দেখো, এই যে বৃত্তকলা যেটা পেয়েছি, এর দৈর্ঘ্য কত হবে? এইটা কত না, ভালো করে খেয়াল করো, শঙ্কুটাতে এই যে শঙ্কুটার যে ভূমির পরিধি, সেটাই হবে এই বৃত্তচাপের দৈর্ঘ্য। তাহলে এই শঙ্কুটার ভূমির পরিধিটা কত, সেটা আমরা বের করছি। শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আর একক। শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর একক। তাহলে শঙ্কুটার ভূমির পরিধি কত হবে? ভূমিটা তো বৃত্তাকার, তার পরিধি, বৃত্তের পরিধির সূত্র কি? 2πr। ব্যাসার্ধ যেহেতু আর একক, তাহলে পরিধি কত হবে? 2πr। তাহলে শঙ্কুটির ভূমির পরিধি সমান 2πr। সেটাই কি এই বৃত্তকলার দৈর্ঘ্য। তাহলে অতএব
বৃত্তকলার দৈর্ঘ্য সমান কত হবে 2πr একক। তাহলে আমরা বৃত্তকলার দৈর্ঘ্য পেলাম কত 2πr একক। এবার আমরা কি করছি, এই যে লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব। এর পার্শ্বতল বা বক্রতল যেটা বলি না কেন তার ক্ষেত্রফল কি এই বৃত্তকলার ক্ষেত্রফলের সমান। তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করলেই আমরা এই শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে লিখব অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান কি হবে এই বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে লিখলাম লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান বৃত্তকলার ক্ষেত্রফল। এই বৃত্তকলার ক্ষেত্রফলটা কত হবে না, এই বৃত্তকার ক্ষেত্রের ক্ষেত্রফলকে কত দিয়ে গুণ করতে হবে, সেই বৃত্তচাপের দৈর্ঘ্য বাই পুরো বৃত্তের পরিধি। তাহলে এই বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা যদি এই বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি দিয়ে গুণ করি তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফলটা পাবো। তাহলে লিখছি সমান বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি গুণিত বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এখানে বৃত্তচাপের দৈর্ঘ্যটা কত, এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা এই বৃত্তকলার দৈর্ঘ্য আগে বের করেছি যেটা শঙ্কুর ভূমির পরিধি মানে 2πr। তাহলে এই 2πr হবে এটা বৃত্তচাপের দৈর্ঘ্য বাই এই বৃত্তটার পরিধি কত হবে, এই বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত এল একক, ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে এল একক। তাহলে এর পরিধি কত হবে 2πl। ব্যাসার্ধের দৈর্ঘ্য যেহেতু এল একক তাহলে এর পরিধি কত হবে 2πl। তাহলে 2πr বাই 2πl ইন্টু বৃত্তের ক্ষেত্রফল, এই যে বৃত্তাকার ক্ষেত্র এর ক্ষেত্রফল কত, এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে এর ক্ষেত্রফল কত হবে πl স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম 2πr বাই 2πl ইন্টু πl স্কোয়ার। এখানে ক্যালকুলেশন করলে 2 কেটে যাবে, 5 কেটে যাবে, এল স্কোয়ার আর এল এর কাটাকাটি হয়ে ওপরে এল থাকবে। তাহলে কত পাচ্ছি πr/l। এককটা অবশ্যই বর্গ একক হবে এখানে। তাহলে আমরা কি পেলাম, লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কত পেলাম πr/l বর্গ একক, যেখানে আরটা হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, এল হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। তাহলে এটা তোমরা মনে রাখবে যে লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে πr/l বর্গ একক, যেখানে আর হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এল হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। এবার তোমরা যখন অঙ্ক করবে তখন কোনো একটা শঙ্কুর যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য আর তির্যক উচ্চতা দেওয়া থাকে তাহলে সেই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে পারবে খুব সহজেই। এই সূত্র ব্যবহার করে πr/l ব্যবহার করে করতে পারবে। এবার দেখো সমগ্র তলের ক্ষেত্রফল। এবার আমরা কি দেখব, লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। যদি এটা নিরেট শঙ্কু হতো তাহলে এই যে ভূমির ক্ষেত্রফল থাকতো, আমরা তো বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল পেলাম কত πr/l বর্গ একক। তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, এই শঙ্কুটার এর ভূমির ব্যাসার্ধ কত আর একক এবং তির্যক উচ্চতা হচ্ছে এল একক। তাহলে এই শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হবে, এই বক্রতলের ক্ষেত্রফল তার সঙ্গে এই ভূমি যেটা আছে এই বৃত্তাকার ভূমির ক্ষেত্রফলটা যোগ করে দিলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পাবো একটা শঙ্কুর। তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হবে, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমি যে বৃত্তাকার তল তার ক্ষেত্রফল, এই দুটো যোগ করলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পাব। বক্রতলের ক্ষেত্রফল কত আমরা পেয়েছি πr/l এত বর্গ একক, আর ভূমিটা কি বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তোমরা আগে থেকেই জানো,
বৃত্তাকার ভূমির যে বৃত্তাকার তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, আর একক, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে পাই আর এল মানে বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমি যেটা বৃত্তাকার তল তার ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার এত বর্গ একক। এখান থেকে আমি পাই আর কমন নিতে পারি, নিলে কত থাকছে, এল প্লাস আর, পাই আর ইন্টু এল প্লাস আর বর্গ একক। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কি পেলাম, পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পেতে গেলে কি করতে হবে, বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে ভূমির ক্ষেত্রফল যোগ করে দিলেই হবে, বা এটা এইভাবে সূত্রের আকারে মনে রাখবে, পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক। বুঝতে পেরেছো? এবার একটা জিনিস খেয়াল করো, এই যে শঙ্কুটা, শঙ্কুর তিনটে জিনিসের কথা বলছি, দেখো উচ্চতা কোনটা, এটা, ভূমির ব্যাসার্ধ কোনটা, এটা, এবং তির্যক উচ্চতা কোনটা, এটা। এই তিনটে কি হচ্ছে, একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহু হচ্ছে। দেখো ভূমির ব্যাসার্ধ যেটা আর দিয়ে লিখছি, উচ্চতা যেটা এইচ, আর তির্যক উচ্চতাটা কি এল, এলটা হচ্ছে অতিভুজ, একটা সমকোণী ত্রিভুজের আকৃতি নিচ্ছে এই তিনটে। সেই সমকোণী ত্রিভুজের তির্যক উচ্চতা যেটা এল, এটা হচ্ছে অতিভুজ হচ্ছে, আর বাকি দুটো বাহু হচ্ছে সন্নিহিত অন্য দুটো বাহু। তাহলে আমরা এটা পিথাগোরাসের যে উপপাদ্য, সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং লম্ব ভূমি এদের মধ্যে যে সম্পর্ক, সেখান থেকে আমরা কি বলতে পারি, এল স্কোয়ার সমান এইচ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এই সম্পর্কটা তোমরা মনে রাখবে, যে এখান থেকে আমরা কি পাচ্ছি, এল স্কোয়ার মানে তির্যক উচ্চতার বর্গ, সেটা সমান কী হবে, ভূমির ব্যাসার্ধের বর্গ প্লাস উচ্চতার বর্গ। এটা হচ্ছে এই রিলেশান থেকে আমরা যে কোনো দুটো দেওয়া থাকলে অন্যটা বের করতে পারবো। ধরো তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, তোমার দরকার হচ্ছে উচ্চতা শঙ্কুর। এই রিলেশান থেকে এল স্কোয়ার সমান এইচ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এখান থেকে তুমি এল স্কোয়ার সমান এইচ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এখান থেকে এইচটা বের করতে পারবে যদি এল আর আরটা জানো, বা এল আর এইচ জানলে আরটা বের করতে পারবে, এইচ আর আর জানলে এলটা বের করতে পারবে। তাহলে তির্যক উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এই তিনটের মধ্যে সম্পর্ক কি, এল স্কোয়ার সমান এইচ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখান থেকে আমি এল সমান কী পাবো, √ওভার এইচ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তার মানে এই রিলেশানটা থেকে এল সমান √ওভার এইচ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তুমি যদি এইচ আর আর জানো, এইচ কি উচ্চতা শঙ্কুর, আর আরটা কি ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, এই দুটো বসিয়ে দিলে তির্যক উচ্চতা পেয়ে যাবে। তোমার তির্যক উচ্চতা দরকার, তুমি উচ্চতা আর ব্যাসার্ধের দৈর্ঘ্য জানো, সেখান থেকে বসিয়ে দিলে তির্যক উচ্চতা পাবে। আবার এই রকমও হতে পারে কোনো অঙ্কের ক্ষেত্রে, যে তির্যক উচ্চতা দেওয়া আছে আর ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, তোমার উচ্চতাটা দরকার, তখনও এই রিলেশান থেকে, এই যে এল স্কোয়ার সমান এইচ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই রিলেশান থেকে এইচ সমান কী হবে, এইচ এ স্কোয়ার সমান কী হবে, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এইচ সমান কী হবে, √ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখান থেকে তুমি এইচটা পেয়ে যাবে। এখানে আমরা পজিটিভটা নিচ্ছি কারণ দৈর্ঘ্য। তাহলে এইভাবে আমরা যে কোনো রিলেশান, আর একটা রিলেশান যদি আর বের করতে হয়, তখন আর সমান কী হবে, √ওভার এল স্কোয়ার মাইনাস এইচ এ স্কোয়ার। এগুলো সব মনে রাখবে, এই রিলেশানটা তোমাদের কাজে লাগবে অঙ্কের ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস দেখো, এবার হচ্ছে আমরা কি আয়তন দেখব। আয়তন মানে কি, এই শঙ্কুটার মধ্যে কতটা পরিমাণ, কতটা পদার্থ রাখা যেতে পারে, সেটাই তার আয়তন, বা কতটা জায়গা জুড়ে আছে, কতটা স্থান দখল করে আছে, সেটাই হচ্ছে এর আয়তন। একটা শঙ্কুর আয়তন কত হবে, দেখো একটা শঙ্কু নিয়েছি আমি, এবার এই শঙ্কুটার আয়তন নির্ণয় করব। শঙ্কুটার ব্যাসার্ধ হচ্ছে, ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর একক এবং উচ্চতা হচ্ছে এইচ একক। শঙ্কুটা হচ্ছে
ফাঁপা শঙ্কু। এবার সেই একই ব্যাসার্ধের মানে আর একক ব্যাসার্ধ এবং এইচ উচ্চতার একটা চোঙ নিয়েছি, লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে একটা লম্ব বৃত্তাকার চোঙ আছে যার ব্যাসার্ধের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 একক এবং উচ্চতা এইচ একক, আর শঙ্কুটারও ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 একক এবং উচ্চতা এইচ একক। তাহলে আমি যে শঙ্কু এবং চোঙ নিয়েছি দুটোরই, লম্ব বৃত্তাকার শঙ্কু এবং লম্ব বৃত্তাকার চোঙ দুটোরই ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর একক এবং উচ্চতা হচ্ছে এইচ একক। এবার কি করছি, এই লম্ব বৃত্তাকার শঙ্কুর মধ্যে তরল ঢাললাম, জল পূর্ণ করলাম, করে সেটা এই লম্ব বৃত্তাকার চোঙে ঢেলে দিলাম। প্রথমবার ঢাললাম, দেখলাম কিছুটা পূর্ণ হয়েছে। আবার দ্বিতীয়বার লম্ব বৃত্তাকার শঙ্কুর পুরোটা জলপূর্ণ করলাম, করে আবার লম্ব বৃত্তাকার চোঙের মধ্যে ঢেলে দিলাম, আরও কিছুটা ভর্তি হলো, পুরোটা সম্পূর্ণ ভর্তি হয়নি। আবার একবার লম্ব বৃত্তাকার শঙ্কুটা জলপূর্ণ করে আবার ঢেলে দিলাম। 3 নম্বর বারে কি দেখতে পাবো, পুরো লম্ব বৃত্তাকার চোঙটা সম্পূর্ণ জল ভর্তি হয়ে গেল। তাহলে এই যে লম্ব বৃত্তাকার চোঙ আর লম্ব বৃত্তাকার শঙ্কু দ্বারা কতবারে পূর্ণ হলো, 3 বারে। তার মানে এই লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনটা থেকে লম্ব বৃত্তাকার চোঙের আয়তন কি 3 গুণ, কারণ 3 বার জল ভর্তি করে আমি ঢাললাম চোঙেতে, তবে চোঙটা সম্পূর্ণ ভর্তি হলো। তাহলে 3 বার ঢালার ফলে জলটা সম্পূর্ণ ভর্তি হচ্ছে। তাহলে শঙ্কুর আয়তনটা লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের 3 ভাগ। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, চোঙের আয়তন শঙ্কুর আয়তনের 3 গুণ। তাহলে আমরা লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্র আগে করেছিলাম, কি ছিল, পাই আর স্কোয়ার এইচ। তাহলে শঙ্কুর আয়তন কি হবে, এর 1/3। তাহলে শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা কি পাচ্ছি, লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন সমান কত পাচ্ছি, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র কি, এটা সূত্রের আকারে মনে রাখবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তো এখানে যেখানে আর হচ্ছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, এইচ হচ্ছে উচ্চতা শঙ্কু। তাহলে আমরা যে সূত্রগুলো পেলাম এগুলো সবগুলো মনে রাখতে হবে তোমাদের, এবং অঙ্কগুলো করার সময় কিভাবে অঙ্ক করবে সেগুলো আমি আলোচনা করব, এবং কয়েকটা অঙ্ক আজকের ক্লাসে দেখিয়ে দেবো, একটা কি দুটো, এবং আরও পরবর্তী ক্লাসগুলোতে আমি আরও কিছু অঙ্ক দেখাবো। এই চ্যাপ্টারের ওপর এখনও 2-3টে ক্লাস হবে, সমস্ত ক্লাসগুলো তোমরা মন দিয়ে দেখবে। আচ্ছা, এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্যে যে যে সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে সেগুলো আমি পরপর এক এক করে লিখে দিচ্ছি, সেগুলো তোমরা মনে রাখবে অঙ্কগুলো করার ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু, এর ভূমির ব্যাসার্ধ এটা কত, আর একক, এর উচ্চতা হচ্ছে এটা এইচ একক, আর তির্যক উচ্চতা কোনটা, এটা এটা হচ্ছে এল একক। তাহলে প্রথমে যেটা লিখছি, এর এই তিনটের মধ্যে সম্পর্কটা লিখছি, তির্যক উচ্চতা, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা, এদের মধ্যে যে সম্পর্ক সেটা লিখছি প্রথমে 1 নম্বর সূত্র আকারে, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এলটা হচ্ছে কি, এই তিনটে একটা সমকোণী ত্রিভুজের আকৃতি হয়, এলটা হচ্ছে অতিভুজ হয়, আর অন্য দুটো হচ্ছে একটা ভূমি এবং লম্ব। তাহলে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এই সম্পর্ক থেকে তোমার যে কোনো দুটোর মান দেওয়া থাকলে অন্যটা বের করতে পারবে, এটা মনে রাখবে সূত্রের আকারে। এখানে এল স্কোয়ার সমান কি পাচ্ছি, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখান থেকে এল সমান √ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এইচ আর আর দেওয়া থাকলে এল এর মান পাবে, মানে তির্যক উচ্চতা। আবার এইচ বার করতে গেলে কী হবে, এইচ সমান হবে √ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আর সমান কী হবে, √ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এটা হলো 1 নম্বর। 2 নম্বর কি, এই লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল।
লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কী হবে, পাই আর এল বর্গ একক, যেখানে আর হচ্ছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, এল হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। 3 নম্বর কি, সমগ্র তলের ক্ষেত্রফল সমান কী হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল, মানে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, পাই আর কমন নিলে এল প্লাস এ আর বর্গ একক। আর 4 নম্বর কি, শঙ্কুর আয়তন, আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক, যেখানে আর হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এইচ হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে এই হচ্ছে সমস্ত সূত্রগুলো, এগুলো তোমরা ঠিকঠাকভাবে মনে রাখবে। সূত্রগুলো কিভাবে আসলো সেগুলো নিয়েও আমি আলোচনা করে দিয়েছি। এবার তোমাদের কতগুলো অঙ্ক দেখাবো এই সূত্রগুলো কাজে লাগিয়ে। কয়েকটা অঙ্ক এই ক্লাসে আলোচনা করব, 2 বা 3টে, এবং তার পরবর্তী ক্লাসে আমরা আরও অঙ্ক নিয়ে আলোচনা করব। একটা অঙ্ক দেখো, শঙ্কুর আয়তন নির্ণয় করো যখন ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার। এর আগে অঙ্কটা করার আগে আমরা শঙ্কুর আয়তনের সূত্রটা আর একবার দেখে নিই। শঙ্কুর আয়তনের সূত্রটা কী পেলাম, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এখানে দেখো খেয়াল করো, 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। পাই আর স্কোয়ার মানে কি, ভূমির ব্যাসার্ধ কত ছিল, আর একক, পাই আর স্কোয়ার মানে ভূমির ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর আয়তনের সূত্রটা কি পেলাম, আর এইচ মানে কি উচ্চতা। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি পেলাম, 1/3 গুণিত ভূমির ক্ষেত্রফল, পাই আর স্কোয়ার মানে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে শঙ্কুর আয়তন কী হবে, 1/3 গুণিত ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। তাহলে যদি ভূমির ক্ষেত্রফল আর উচ্চতা দেওয়া থাকে, তাহলে 1/3 গুণিত ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা বের করলেই শঙ্কুর আয়তন পেয়ে যাব। তাহলে বুঝতে পারছো, তাহলে এই সূত্রটাকে আমরা এইভাবেও লিখতে পারি, শঙ্কুর আয়তনকে 1/3 গুণিত ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। এবার আমরা অঙ্কে আসছি যে একটা শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলেছে যখন ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার, এটা দেওয়া আছে। তাহলে প্রথমে যেগুলো দেওয়া আছে সেটা লিখে নাও। কি লিখবে, ভূমির ক্ষেত্রফল সমান কত দেওয়া আছে, 1.54 বর্গমিটার। তাহলে লিখব ভূমির ক্ষেত্রফল সমান 1.54 বর্গমিটার এবং উচ্চতা দেওয়া আছে, উচ্চতা কত, 2.4 মিটার। তাহলে লিখব উচ্চতা, শঙ্কুটির উচ্চতা সমান 2.4 মিটার। তাহলে আমরা ভূমির ক্ষেত্রফল পেলাম কত, 1.5 বর্গমিটার এবং উচ্চতা কত, 2.4 মিটার। আমাদের কি বের করতে হবে, শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তনের সূত্র কি, 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। তাহলে লিখব অতএব শঙ্কুর আয়তন সমান 1/3 গুণিত ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। তাহলে এখানে 1/3 গুণিত ভূমির ক্ষেত্রফল জানি আমরা কত, 1.54 বর্গমিটার। তাহলে 1/3 গুণিত 1.54 গুণিত উচ্চতা কত, 2.4, তাহলে গুণিত 2.4 এত ঘন মিটার। এককগুলো সবসময় পরিমিতির অঙ্কের ক্ষেত্রে এককগুলো ঠিকঠাকভাবে দিতে হবে, একক ভুল হয়ে যাওয়া মানেই অঙ্ক ভুল। তাহলে এখানে দেখো কোনটা কাটাকাটি যাবে, 3 দিয়ে 2.4কে কাটলে কত হবে, 0.8। এবার এগুলো গুণ করে দাও, গুণ করলে কত হবে, 1.232 ঘন মিটার। তাহলে শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলেছে, শঙ্কুর আয়তন কত হবে, 1.232 ঘন মিটার। এবার নেক্সট আরেকটা অঙ্ক দেখছি। দেখো বলেছে কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা
যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তাহলে শঙ্কুর দুটো জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে উচ্চতা আর একটা দেওয়া আছে তির্যক উচ্চতা। আমাদের কি করতে হবে, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল এবং শঙ্কুর আয়তন। আমরা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি ভূমির ক্ষেত্রফল তার সঙ্গে পার্শ্বতলের ক্ষেত্রফল যোগ করতে হয়। ভূমির ক্ষেত্রফল বের করি বা পার্শ্বতলের ক্ষেত্রফল, দুটো ক্ষেত্রেই আমাদের শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দরকার হয়, কিন্তু এখানে ভূমির ব্যাসার্ধ দেওয়া নেই। এবং আয়তন বের করতে গেলেও ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দরকার। এখানে দুটো জিনিস দেওয়া আছে, এক হচ্ছে শঙ্কুর উচ্চতা আর দুই তির্যক উচ্চতা। আমরা তো যখন সূত্রগুলো আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি, এল যদি তির্যক উচ্চতা, ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আর হয় আর উচ্চতা যদি এইচ হয়, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা বলেছিলাম। সেখান থেকে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বের করে নিতে পারবো। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। আমাদের প্রথম কি করতে হবে, ব্যাসার্ধের, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বের করে নিতে হবে শঙ্কুর। তাহলে প্রথমে কি করব, উচ্চতা যেগুলো দেওয়া আছে লিখব শঙ্কুর উচ্চতা সমান কত দেওয়া আছে, শঙ্কুর উচ্চতাকে আমরা এইচ দিয়ে লিখি, ব্র্যাকেটে স্মল এইচ লিখবে, সমান 6 সেমি। শঙ্কুর তির্যক উচ্চতা দেওয়া আছে, শঙ্কুর তির্যক উচ্চতা যেটাকে এল দিয়ে লেখা হয় সেটা সমান 10 সেমি। তাহলে লিখলাম শঙ্কুর উচ্চতা এইচ, সেটা 6 সেমি, তির্যক উচ্চতা এল, সেটা 10 সেমি। এবার আমরা কি বের করব, ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে লিখব অতএব শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্র্যাকেটে আর সমান, আর সমান কি সূত্রটা মনে পড়েছে কি ছিল, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। সেখান থেকে আর সমান কি হয়, রুট ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে আর সমান কি, রুট ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এল মানে কত, তির্যক উচ্চতা, সেটা কত 10, আর এইচ মানে কত উচ্চতা, সেটা কত 6। তাহলে সমান রুট ওভার 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, এত সেমি, এককটা সেমি, সমান রুট ওভার 10 স্কোয়ার মানে কত 100 মাইনাস 6 স্কোয়ার মানে কত 36, 100 মাইনাস 36 সেমি। 100 থেকে 36 বিয়োগ করলে কত হয় 64, তাহলে রুট ওভার 64 সেমি। 64 বর্গমূল করলে কত হয় 8। এখানে সবগুলোই পজিটিভ নেওয়া হয়েছে, কারণ দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে একটা দৈর্ঘ্য, সেটা সবসময় পজিটিভ হবে, দৈর্ঘ্য নেগেটিভ হবে না, সেই জন্য এগুলো সব পজিটিভ নেওয়া হয়। তাহলে 8 সেমি। তাহলে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেলাম, 8 সেমি। আমরা লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে গেছি 8 সেমি, তির্যক উচ্চতা দেওয়া ছিল সেটা কত 10 সেমি এবং উচ্চতা 6 সেমি। আমরা তিনটে জিনিসই পেয়ে গেলাম। এবার আমাদের যেগুলো চেয়েছে একটা একটা করে মান বের করব। প্রথমে কি, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে লিখব শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কি, পাই আর এল প্লাস ভূমির ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। পাই আর এল মানে কত, পাই এর মান কত 22/7। এবার মানগুলো বসিয়ে দেবো, ইন্টু আর মানে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত 8, তাহলে ইন্টু আর, ইন্টু 8, ইন্টু এল, এল মানে কি তির্যক উচ্চতা কত 10, তাহলে ইন্টু 10। তাহলে এটা পেলাম পাই আর এল মানে 22/7 ইন্টু 8 ইন্টু 10 প্লাস পাই আর স্কোয়ার। পাই মানে কত 22/7 ইন্টু আর, আর মানে কি ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা 8, তাহলে 8 স্কোয়ার, এত বর্গ সেমি। একক সব কী হবে, সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক বর্গ সেমি। এবার দেখো এখানে কোনোটাই কাটাকাটি হচ্ছে না 7 দিয়ে, 7 নিচে আছে, উপরে যেগুলো আছে 7 দিয়ে কাটাকাটি যাচ্ছে না, তাহলে এগুলো গুণ হয়ে যাবে 22, 8 আর 10, গুণ করলে কত হয় 1760/7 প্লাস এটা দেখো এটাতেও কাটাকাটি হবে না, 8 আছে উপরে, 8 স্কোয়ার মানে 8 গুণিত 8, তাহলে মানে এটা গুণ করে দিলে উপরে কত হচ্ছে 1408/7, এত বর্গ সেমি। এবার এটা যোগ হয়ে যাবে, লসাগু কত 7,
1760 প্লাস 1408 এত বর্গ সেমি। এটা যোগ করলে কত হয় 3168/7 বর্গ সেমি। এটাকে মিশ্র ভগ্নাংশে করে দিলে কত হবে? তবে 452.4 বর্গ সেমি। তাহলে আমরা শঙ্কুটার সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম কত? 452.4 বর্গ সেমি। আরেকটা জিনিস চেয়েছে আমাদের শঙ্কুটার আয়তন। তাহলে শঙ্কুটির আয়তন সমান কী হবে? আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। তাহলে এখানে একক কি? ঘন সেমি হবে। তাহলে 1/3 ইন্টু পায়ের মান কত? 22/7 ইন্টু আর স্কোয়ার। আর মানে কত? ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, সেটা কত? 8। তাহলে 8 স্কোয়ার ইন্টু এইচ মানে উচ্চতা, সেটা কত? 6। 8 স্কোয়ার প্লাস ইন্টু 6। তাহলে 1/3 কী পেলাম? 1/3 ইন্টু 22/7 ইন্টু 8 স্কোয়ার ইন্টু 6। এখানে দেখো এই 3 দিয়ে 6কে কাটবে, কাটলে কত হয়? 2। আর বাকি কাটবে না, 7 দিয়ে কোনোটাই কাটবে না। এবার উপরেগুলো গুণ করে দেবো। 22 তার সঙ্গে 8 স্কোয়ার মানে কত? 64, তার সঙ্গে 2 গুণ করলে কত হবে? উপরে 2816/7 এত ঘন সেমি। এককটা হবে ঘন সেমি। এবার এটাকে মিশ্র ভগ্নাংশে করে দিলে কত হবে? 402.2 ঘন সেমি। তাহলে আমরা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছিল, সেটা কত পেয়েছি? 452.4 বর্গ সেমি। আর আয়তন কত পেয়েছি? 402.2 ঘন সেমি। তাহলে বুঝতে পেরেছো আমরা অঙ্কগুলো কিভাবে করলাম? এইভাবে তোমরা অঙ্ক করো। সূত্রগুলো ভালো করে বুঝতে পেরেছো। এবার অঙ্কগুলো করো। আমি পরের ক্লাসে এই চ্যাপ্টারের আরও কিছু অঙ্ক নিয়ে আসব, আরও যেগুলো ইম্পর্ট্যান্ট অঙ্ক। এবং এই চ্যাপ্টারের ওপর এখনও 2 বা 3টে ক্লাস হবে। সমস্ত ক্লাসগুলো ভালো করে দেখো এবং নিজেরা বাড়িতে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো।